ইলাহা ইল্লাল্লাহ, আপনি প্লিজ একটু শান্ত হন। শুনলেনই তো, মাত্রই বলে গেল যে ভয়ের কিছু নেই। রহম করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরে কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছেন আপনি? আশ্চর্য, এভাবে কেউ ধরে? ছেঁচড়া। আরে কি বলছেন? আপনিই তো এসে আমার কোলে বসে পড়লেন, আর এখন আমি ছাত্র হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আমি কি ইচ্ছে করে আপনার কোলে বসে পড়েছি নাকি? প্লেন কাঁপছিল তাই হুট করে পড়ে গেছি। এয়ার টার্বুলেন্স। এয়ার টার্বুলেন্স, সেটা আমিও জানি। ভাব দেখো, তুমি প্লেনে বসে তখন যে বলছিলে তোমার আরেকটু সময় দরকার, মানে ওর কথা, বাচ্চার কথা, পরিবারকে বুঝিয়ে বলার জন্য। কেন সময় থামিয়ে দেবে নাকি? না তা না, সত্যি বলতে আমার অবস্থা অনেকটা তোমার মতো, মানে আমারও কিছুটা সময় দরকার। তাই আর কি ভাবছিলাম আমরা হয়তো পরস্পরকে সাহায্য করতে পারবো। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কেমন সাহায্যের কথা বলছো? বলছি তুমি কি আমার স্ত্রী হবে? পাগল নাকি? তুমি মনে হয় বিজনেস ক্লাসে ফ্রি ড্রিঙ্কস একটু বেশি খেয়ে ফেলেছো না? না না, আসলে তুমি আমার কথা বোঝোনি। আমার যত দ্রুত সম্ভব কাউকে বিয়ে করতে হবে। যাও করো, এখন তো অনেক টিভি প্রোগ্রামে ছেলে মেয়েদের বিয়ে করিয়ে দেয়। সেটা না, আমার পরিবার আসলে আমাকে জিজ্ঞেস না করে অনেক আগেই বিয়ে ঠিক করে রেখেছে। ছোটবেলায় ঠিক করা? এবার বুঝেছো। তাই এই বিয়ে থেকে বাঁচার জন্য আমাকে একটা অজুহাত বের করতে হবে। এদিকে তোমারও সময় দরকার, তাই ভাবছি আমরা যদি স্বামী স্ত্রী হয়ে সামনে গিয়ে দাঁড়াই, তাহলে এই বিয়ের ঝামেলা থেকে আপাতত মুক্তি পাবো। কি বলো? আর এরপর কি হবে? সেটা পরেই ভাবি। তাছাড়া আমি কিন্তু বেশ ধনী পরিবারের ছেলে, মানে তুমি চাইলে তোমাকে টাকাও দিতে পারবো। তুমি আমাকে কেমন মেয়ে ভেবেছো? গাধা নাকি? টাকার জন্য নিজেকে বিক্রি করে দেবো? আশ্চর্য। না, উফ কি যে বলছি। সরি জেনেব, সত্যি সরি, আমি তোমাকে এটা বলতে চাই। ফাতি দেখো, বোকার মতো কথা বলে বারবার সরি বলো না তো, বিরক্ত লাগছে। শোনো, এভাবে চললে তোমার সাথে কথা বলাই মুশকিল হয়ে যাবে। উফ, হাত ব্যথা করছে। জেনেব, আমি পরিবারের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। সত্যি বলতে আমেরিকায় গিয়েছিলাম যেন নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারি, কিন্তু এখন আর আমার পালানোর জায়গাও নেই। তাই তুমি যখন তোমার পরিস্থিতির কথা বললে, কেন যেন মনে হলো এই প্রস্তাবটা আসলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। কি মনে হয়? তুমি নাকি? কি? ওই যে অমন না? আরে না না না, আমি অমন না। না মানে নিজের মতো করে বাঁচতে চাও তাই ভাবলাম। হ্যাঁ বুঝেছি কি বলছো। আমি নিজের মতো করে বাঁচবো বলতে সেটা বোঝাইনি। রাজি? সত্যি?